শুধু যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য, সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা সেটা পালন করব। কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সারাদিন ব্যাপী যারা পদক পেলেন তারা কে কি করলেন সেটা আমরা তরুণ তরুণীদের জানানোর ব্যবস্থা করতে হবে। তো এটা যদি একটা দিনব্যাপী বা বিকালে এক সময় তারা যারা পদক পেলেন তারা এদের সঙ্গে ইন্টারাকশন করতে যেতে পারত, তাহলে এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যেত। আরেকটা বিষয় আমার মনে হয়, এই সুলতানের স্বপ্ন যেটা রোকেয়া দেখে গেছেন, সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর এই উৎসবে ওই দিন একটা পুরস্কার দেওয়া, যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা হয়েছে, অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা হয়েছে। এবং সেটার নাম হতে পারে, আমি একটা নাম সাজেস্ট করছি, অন্যরা আরো নাম দিতে পারে, সুলতানার স্বপ্ন 2024, সুলতানার স্বপ্ন 2025। কারণ সুলতানা রোকেয়ার ওখানে থেমে যায়নি, এটা চলছে, চলমান চিন্তা। কাজে এই সিরিজ কার কোন চিন্তা, কোন বছরের চিন্তা সবচেয়ে আকর্ষণীয় হয়েছে, পুরস্কার পাবে সেটা তো বটেই, কিন্তু তার মধ্যে আন্তঃবৎসর পুরস্কারগুলো দেখা, কে কি করলো, কে চিন্তা করলো, যাতে করে আমরা উদ্বুদ্ধ করি সবাইকে। সারা দেশব্যাপী এটা প্রতিযোগিতা হবে। এবার সুলতানার স্বপ্ন 2024 কে পাবে, কে চিন্তাতে এসছে তার মধ্যে, তাহলে চিন্তাটা ওই যে কল্পনা করার উৎসাহটা মানুষের মধ্যে জাগবে। সেই কথাগুলো চিন্তা করে আজকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি যারা সারা জীবন ব্যাপী তাদের কর্মকাণ্ডের মধ্যে এই সুলতানার স্বপ্নগুলো কাজে পরিণত করেছেন। আমার আরো বহু স্বপ্ন রয়ে গেছে, এখানে থেমে যায়নি। তারা আমাদেরকে এক পর্যায় পর্যন্ত নিয়ে এসছেন, সামনে প্রজন্ম আরো দূরে নিয়ে যাবে। প্রতি বছর আমরা শুনতে পাবো, জানতে পারবো যারা এই কাজে নিয়োজিত আছেন, যারা আজকে পদক পান নাই, পদকের কাছাকাছি এসছেন, তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। এখানে যে আমরা আপনাকে দিতে পারলাম না তার মানে এই নয় যে আপনাকে সমাজ স্বীকৃতি দিল না। সমাজ এবছর দিল না, আগের বছর, সামনের বছর দেবে, পরের বছর দেবে। আবার পদকের জন্য আপনি কাজ করছেন সেটাও আমরা মনে করি না, আপনি নিজের কারণেই করছেন। কেউ আপনাকে এটাকে দিয়ে এই পদক পাবো সেই জন্য করবো, এরকম কোনো কারণে আপনি করছেন, সেটা কারো মনে করার কোনো কারণ নেই।